হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কথাটা একদম ভেতর থেকে যেন মনে হচ্ছে বেরি হচ্ছে না যে কাউকে একটা খুশি মনে উইশ করি। এটাও আমরা এসছিলাম আমাদের স্কুলে, তো পতাকা উত্তোলন হচ্ছিল ঠিকই, কিন্তু মনের মধ্যে মাথার মধ্যে যেন ডক্টর মৌমিতাকে ভুলাই যাচ্ছে না। তার প্রত্যেকটা কথা, তার যে রিপোর্ট, তার মৃত্যুর কারণ, এগুলো যেন মাথার মধ্যে ঘুরেই যাচ্ছিল। আর এখানে বাচ্চারা অবশ্য এই ব্যাপারটা না জানলেও তারা অনুষ্ঠান করেছে, গান করেছে, আবৃত্তি করেছে। তাদেরকেও দেখে যেন মনে হচ্ছিল যে এরাও তো একদিন বড় হবে, একা একা টিউশন, কলেজ, আরও না হয় যারা খুব ভালো পড়াশোনা করবে, বাইরে পড়তে যাবে, এদের জীবনটা কেমন হবে জানি না। আর কিছু না, দোষীদের শাস্তি চাই, এতটাই বলবো। আর চাই আবার যেন স্বাধীনতা আমরা পালন করি, যেন খুশি মনে, ভালো আনন্দ হয়ে। কারণ দেশের জন্য যারা প্রাণ দিয়েছে, আমাদের স্বাধীনতা দিয়েছে, তাদের তো মনে হচ্ছে পুরো ব্যর্থ। এত কিছু হয়ে যাওয়া শুনছি যখন, একটা মেয়ে তো নয়, অনেক কটা মেয়ের সাথে এরকম হচ্ছে। আমরা যেন সুস্থ থাকি, আমাদের পরের জেনারেশনরা যেন সুস্থ থাকে, আমাদের মা দিদা এরাও যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর একটা মেয়ের পাশে যেন, শুধু এটা মেয়েদের লড়াই বলতে নয়, মেয়েদের পাশে মেয়েদের সম্পর্কে যারা লাগে, যেমন বাবা, মামা, কাকা, জেঠু, দাদা, এদের প্রত্যেকজনার লড়াই এটা। প্রত্যেকজনার দায়িত্ব একটা মেয়েদের সেফ রাখার। আর বেশি কিছু বলতে চাই না, ডক্টর মৌমিতার আত্মা যেন শান্তিতে থাকে। আর এই ব্লগের মাধ্যমে আমি তোমাদের জানাতে চাই, এই দুটো আমার ম্যাম, মানে আমি উষাগ্রাম স্কুলে আর কি এখন টিচারের, প্রাইমারি সেকশানে টিচারের কাজ করছি। তোমাদের জানানো হয়নি, প্রায় 3 মাস হয়ে গেছে। আর এই একটা ছোট ব্লগ ছিল 15ই আগস্টের, যেটা কিনা স্কুলে গিয়ে আমরা সেটা করলাম, পালিত করেছিলাম আর কি, ছোট মতন করে। আর চললাম এবার বাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।